প্রেগনেন্সিতে ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি বা আল্ট্রাসাউন্ড খুব কমন বা সাধারণ একটা স্ক্যান বা টেস্ট, যেটা একাধিকবার করা যেতে পারে। এটা একদম সেফ অন্যান্য স্ক্যানের চেয়ে, যেখানে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গকে কাজে লাগিয়ে শিশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন, জরায়ুতে জলের পরিমাণ, শিশুর ওজন, শিশুর হৃৎপিণ্ডের গঠন, শিশুর শিরা ধমনীর গঠন ইত্যাদিগুলো দেখা হয়। এক্ষেত্রে একটা প্রোব ব্যবহার করা হয়। এতে অন্য কোনো রেডিয়েশন নেই যা শিশুর বা শিশুর মায়ের কোনো ক্ষতি করতে পারে। গর্ভাবস্থায় 6th উইক অর্থাৎ ষষ্ঠ সপ্তাহ, যেটা লাস্ট মাসিকের প্রথম দিন থেকে হিসাব করা হয়, এই 6 থেকে 8 সপ্তাহ সময়ের মধ্যে একটা ফার্স্ট ইউএসজি করা উচিত। এটাকে বলা হয় ডেটিং স্ক্যান। এতে বোঝা যায় সঠিক কোন দিনে গর্ভে ভ্রূণের জন্ম হয়েছে, অর্থাৎ ভ্রূণের বয়স এতে নির্ধারণ করা হয়। অনেক মায়েরা ভুলে যান, মাসিকের শেষ তারিখ মনে রাখতে পারেন না, সেই জন্য এই স্ক্যানটা আরো বেশি গুরুত্বপূর্ণ। ভ্রূণটি জরায়ুর মধ্যেই আছে তো, নাকি জরায়ুর বাইরে ফেলোপিয়ান নালীতে আছে, এতে বলা হয় ইকটোপিক প্রেগন্যান্সি। এই ইকটোপিক প্রেগন্যান্সিটা কিন্তু খুব বিপজ্জনক। এছাড়াও এই সময়ে শিশুর হার্টবিট তৈরি হয়ে যায়। এই স্ক্যানের মাধ্যমে সেটাও দেখা হয় যে তার হার্টবিট রেগুলার নাকি ইরেগুলার আছে। অনেক সময় ডাক্তারবাবুরা ট্রান্সভেজাইনাল স্ক্যান করেন, যেটাকে টিভিএস স্ক্যান বলা হয়। সেটাতে মাসিকের পথ দিয়ে প্রোব ঢুকিয়ে পরীক্ষা করা হয়, সে তাতে আরো বেশি স্পষ্টভাবে ছবিগুলো ধরা পড়ে। দ্বিতীয় স্ক্যান করা হয় 11 থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে। এটাও একটা গুরুত্বপূর্ণ আল্ট্রাসোনোগ্রাফি। এটাকে এনটিএনবি স্ক্যান বলা হয় বা নেজাল বোন স্ক্যানও বলা হয়। এই স্ক্যানে গর্ভস্থ শিশুর ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট আছে কিনা দেখা হয় এবং কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা দেখা হয়। বাচ্চার গলার পিছনে একটা জল জমে, এই স্ক্যানে সেই জলের থিকনেসটা পরিমাপ করা হয় এবং এতে নাকের হাড়ের গঠন দেখা হয়। এটাকে আবার সফট টিস্যু মার্কারও বলা হয়, অর্থাৎ বাচ্চার ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট আছে কিনা দেখা হয় এবং কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা দেখা হয়। তৃতীয় স্ক্যান করা হয় 18 থেকে 20 সপ্তাহের মধ্যে। 18 সপ্তাহের মধ্যে শিশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়ে যায়। এটাকে অ্যানোমালি স্ক্যান বা স্ট্রাকচারাল ডিফেক্ট স্ক্যান বলা হয়। অ্যানোমালি স্ক্যানের পর চতুর্থ স্ক্যান করা হয় 30 থেকে 34 সপ্তাহের মধ্যে। এটাকে গ্রোথ স্ক্যান বলা হয়। এই স্ক্যানেতে বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে বা বাচ্চা কেমন বেড়ে উঠছে সেটা দেখা হয়। বাচ্চার শিরার মধ্যে রক্ত চলাচল কেমন হচ্ছে সেটা দেখা হয় এবং এই স্ক্যানের মাধ্যমে অনেক সময় বলা সম্ভব হয় গর্ভবতী মায়েদের প্রসব সিজারিয়ান হবে নাকি নর্মাল হবে। শেষে কিছু মেডিকেল টার্মিনোলজি বলে যাই, যেমন প্রেগন্যান্সিতে ফার্স্ট টার্মিস্টার বলে একটা কথা আছে। এই সময়কালটা হলো লাস্ট মাসিকের ডেট থেকে 12 সপ্তাহ পর্যন্ত। সেকেন্ড টার্মিস্টার 13 থেকে 18 সপ্তাহ এবং থার্ড টার্মিস্টার 29 থেকে 40 সপ্তাহ ডেলিভারি পর্যন্ত। অর্থাৎ টোটাল টার্মিস্টার গুলোর সময়সীমা 9 মাস 7 দিন।